দুনিয়ার কষ্ট কেন আসে? দুনিয়ার কষ্ট আসে পরীক্ষা হিসেবে গুনাফার মাধ্যমে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত নাম। কষ্ট শাস্তি নয়, অনেক সময় রহমত। তওবা কিভাবে জীবন বদলায়? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। খাঁটি তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া আর না করার দৃঢ় নিয়ত করা। আল্লাহ গুনাহ দেখেন না, ফিরে আসাকে দেখেন। নামাজ আল্লাহর সরাসরি আদেশ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারা আয়াত নাম্বার 43। কোরআনে নামাজের কথা এসেছে ৮০ বারেরও বেশি। এটি ইসলামের একটি মৌলিক স্তম্ভ। এটা প্রমাণ করে যে আল্লাহর কাছে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। যে আদেশ আল্লাহ বারবার দেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজই একমাত্র ইবাদত যা আকাশে ফরজ। ফরজ হয়েছে মেরাজের রাতে আসমানে সরাসরি আল্লাহর কাছ থেকে। অন্য সব ইবাদত জমিনে ফরজ, কিন্তু নামাজ আকাশ থেকে উপহার। নামাজ কোনো বোঝা নয়, এটা আল্লাহর দেওয়া উপহার। নামাজ গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫। যে নামাজ বুঝে পড়া হয়, মন দিয়ে পড়া হয়, সেই নামাজ মানুষের চরিত্র বদলে দেয়। নামাজ ঠিক হলে গুনাহ ছাড়তে সহজ হয়। নামাজ মানসিক শান্তির উৎস। দুনিয়ার টেনশন, কষ্ট, হতাশা সবকিছুর মাঝে নামাজ হলো আত্মার বিশ্রাম। রাসূল বলতেন, নামাজে আমাদের চোখের শীতলতা। নামাজে দোয়া করা যায়, কান্না করা যায়, আল্লাহর কাছে সব বলা যায়। যে সেজদায় পড়ে সে কখনো ভেঙে পড়ে না। কিয়ামতের প্রথম হিসাব নামাজ। রাসূল বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজে। তিরমিজি শরীফ। নামাজ ঠিক হলে অন্য আমলও সহজ হবে। নামাজ নষ্ট হলে সব আমল ঝুঁকিতে পড়বে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। নামাজ ছেড়ে দেওয়া অনেক বেশি ভয়ঙ্কর। হাদিসে এসেছে, নামাজ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সহিহ মুসলিম। নামাজ ছেড়ে দেওয়া ছোট বিষয় নয়, এটা ঈমানের জন্য বড় হুমকি। নামাজ হারালে ঈমান ঝুঁকিতে পড়ে। নামাজ চরিত্র গড়ে তোলে। নামাজ শেখায় সময়ানুবর্তিতা, ধৈর্য, বিনয়, শালীনতা। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে ধীরে ধীরে ভালো মানুষে পরিণত হয়। নামাজ শুধু ফরজ নয়, শুধু দায়িত্ব নয়। নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক বাঁচিয়ে রাখার সবচেয়ে সহজ উপায়। যে আল্লাহর সামনে দাঁড়ায় সে কারো সামনে মাথা নত করে না।